ভাত দিছে তো ভাত খাচ্ছি। আপু এবং ভাইয়ারা আসসালামু আলাইকুম। তো দেখুন মিষ্টি মেঘনা কিন্তু বাবার বাড়িতে গেল। হুট করে মেঘনা বাবার বাড়িতে গেল কেন, এটাই হচ্ছে বিষয়। আর তাছাড়া কিছুদিন আগে কিন্তু মেঘনা রাহাতকে মায়ের কাছে রেখে আসছিল, তার স্বামীকে বলেছিল যাও রাহাতকে মায়ের কাছে রেখে আসো। তা হঠাৎ করে কেন রাহাতকে মিষ্টি মেঘনার মায়ের কাছে রাখার প্রয়োজন হলো এবং আজ কিন্তু হুট করে মেঘনা মায়ের বাসায় চলে গেল। তো এরকম কেন হলো বিষয়টা বুঝতেছি না। তো মেঘনা একটা ভিডিওর মাধ্যমে আমাদের বলেছে যে কিছু কাজ আছে, সেই কাজের জন্যই নাকি তার এই হুট করে বাবার বাড়িতে আসা লাগছে। তো সেই কাজটা কি, আর দেখুন মেঘনার মা কিন্তু তার জামাইকে অনেক কিছু রান্না বান্না করে দিয়েছে, গরম ভাত এবং গরম তরকারি রান্না করে কিন্তু জামাইকে খেতে দিয়েছে। গ্রামে এই একটা বিষয় আমার কাছে এত ভালো লাগে যে কেউ বাড়ি বেড়াতে আসলেই হলো আর কি তাকে গরম ভাত গরম তরকারি একেবারে যখন তখন রান্না করেই কিন্তু খেতে দেয়। এই বিষয়টা কিন্তু গ্রামে আমার কাছে খুবই ভালো লাগে। আর দেখুন এই যে মেঘনার স্বামী কিন্তু খাচ্ছে। তো এখন দুপুর সময় তো ভাত না দিলে হয় না নতুন জামাইকে, তাই মেঘনা আর মেঘনার স্বামী দুজনে খেয়ে নিচ্ছে। ফাঁকে ফাঁকে মেঘনা কিন্তু তার ছেলেকেও একটু খাইয়ে দিচ্ছে। তা হুট করে এই বাপের বাড়ি আসার কি কারণ? তো বন্ধুরা আপনারা যদি জেনে থাকেন মেঘনা এখন হুট করে কেন বাবার বাড়িতে আসলো, তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর দেখুন মেঘনা কিন্তু মানে এখন আসতো না, আর যেহেতু মেঘনা বলেছে তার শ্বশুরবাড়ি রান্নাঘর ঠিক করবে, সেই ক্ষেত্রে মেঘনা কি কোনো জরুরি প্রয়োজনে তার মায়ের কাছে আসলো? আর এমনও তো হতে পারে যে মেঘনা তার শ্বশুরবাড়ির রান্নাঘরটা ঠিক করবে, সেই ক্ষেত্রে তার বাবার কাছ থেকে কিছু টাকাও নিতে আসতে পারে। যাই হোক কোনো একটা ব্যাপার হয়েছে আর কি। তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মেঘনা কিন্তু দেখুন এখন যদি বাবার কাছ থেকে টাকা নেয়, মেঘনার বাবা কিন্তু অনেক অসুস্থ, মেঘনার বাবা তো আর ওইভাবে দিতে পারবে না। তো আসলে কি হয়েছে মেঘনার পরবর্তী ভিডিওতেই তার জানা যাবে আসলে মেঘনার এই হুট করে বাবার বাড়িতে আসার কারণ কি। তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।